একটা মানুষ সারাদিন বাসায় কলা খায়, ঠিক আছে মেনে নিলাম, কিন্তু এ কি বান্দরবান যে আমি ছবি তুলতেছি এনার কোনো খবর নাই। দেখি দূরে এক দোকানে দাঁড়িয়ে কলা খাইতেছে। যারা বলেন আপু ভাইয়া কি সারাদিন বাসায় কলাই খায়, আরে বোন ভাইয়া শুধু বাসায় নাই, এবারটা বাইরে বের হইলেও কলা খায়। সারা রাত জার্নি করার পর আমরা হোটেলে এসে ফ্রেশ হয়ে বসলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে ছিল পরোটা, ডিম, ডাল এবং সবজি ভাজি। এত লম্বা জার্নি করব বলে আগের দিন বিকেলে আমি লাস্ট খেয়েছিলাম, তাই আমার কাছে খাবারগুলি একদম অমৃত মনে হচ্ছিল। দেখেই বুঝতে পারছেন কি মজা করে ক্ষুধার্ত শিশুর মতো আমি খাচ্ছিলাম। তবে বান্দরবানের খাবারও আমার কাছে বেশ ফ্রেশ আর মজার লেগেছে। আর এই জুসটার কথা কি বলবো, এত মজার ছিল এই পেঁপের জুসটা। দুপুরে ফ্রেশ হয়ে আমি এলিগেন্ট এক্সপার্টস বাই এমজেড পেজের একটা সুন্দর সবুজ ড্রেস পরেছিলাম পাহাড়ে যাওয়ার জন্য। এটা ছিল আমাদের বান্দরবানে প্রথম দিনের লাঞ্চ। আমরা লাঞ্চে খুব হালকা খাবারই খেয়েছিলাম। আমরা নিয়েছিলাম ডিম ভর্তা, সবজি ভাজি এবং সাথে তেলতেলা গরুর মাংসের কষা ঝোল। গরম ভাতের সাথে কি যে মজা লাগছিল এই বাঙালিয়ানা খাবারগুলো খেতে। অনেস্টলি স্পিকিং বান্দরবানের খাবারের টেস্টও আমার কাছে খুব ভালো লেগেছে। ওনাদের খাবার আর ঢাকার খাবারের মধ্যে একটু ডিফারেন্স রয়েছে, আর খাবারের সাথে আরো বেশি দ্বিগুণ করে দিয়েছিল এই ঝাল পাহাড়ি মরিচটা। নীলাচল যাওয়ার পথে এই মন্দিরটায় আমরা থেমেছিলাম। এই মন্দিরের নাম আমার জানা নেই, কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলবেন। এরপর পৌঁছে যায় মেঘের রাজ্য নীলাচলে। এটার প্রকৃতিটা এত সুন্দর ছিল ভাই, যাওয়ার পর আমি কিছুক্ষণ একদম স্তব্ধ হয়ে গিয়েছিলাম। যত দূরে তাকাচ্ছিলাম শুধু মেঘ আর পাহাড়, মেঘ আর পাহাড়। ওইখানে একটা নতুন অ্যাক্টিভিটিস হয়েছে, সুইং অ্যান্ড থ্রিল, তো ওই দোলনায় ওঠার জন্য আমি গিয়েছিলাম আর আমার হাজবেন্ড বারবার না করছিল। যদিও এইসব আমি একদমই ভয় পাই না, বাট কিছুদিন যাবত ফেসবুকে অনেক ইনসিডেন্ট দেখার পর আমার হালকা একটু ভয় লাগছিল। শুধু মনে মনে ভাবছিলাম যদি একবার আমি পড়ে যাই একেবারে ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছে যাব। আর আমি প্রিপেয়ার্ড হয়ে বসার আগে উনি আমাকে দিল এক ধাক্কা, আর আমার অবস্থা দেখুন। আমার যে কি ভয় লাগছিল, যখন আমাকে ধাক্কা দিয়েছিল আমি একদম পাহাড়ের মাঝখানে চলে গিয়েছিলাম। শুধু বারবার ভাবছিলাম সৃষ্টিকর্তার কি অপরূপ সৃষ্টি, তাই না? এই সৌন্দর্যগুলো উপভোগ করতে হলে অবশ্যই আমাদের ঘর থেকে বের হতে হবে এবং প্রকৃতির খুব কাছাকাছি যেতে হবে। বাট এই দোলনায় উঠে আমার সত্যি একটা দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে। দোলনা থেকে নামার পর দেখি আপনাদের ভাইয়ার হাত একদম বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। উঠেছি আমি, অথচ বাইরে থেকে ভয় পেয়েছি উনি। এরপর একেবারে আমার হাত ধরে পাহাড়ের উপরে ওঠাচ্ছিল আর বলছিল আর একদম চলবে না এইসব। পাহাড়ের যত উপরে উঠছিলাম আমার মনে হচ্ছিল আমি মেঘকে তত বেশি স্পর্শ করতে পারছি। পাহাড়ের ওই দূরে ছোট ছোট রাস্তা এবং ঘরবাড়ি দেখা যাচ্ছিল। আর এই সবুজ ড্রেসটা পরে আমি যেন প্রকৃতির সাথে একদম মিশে গিয়েছিলাম। যত যাই বলি ভাই, পাহাড়ের কাছে গেলে আমার এক নিমিষেই মন ভালো হয়ে যায়। নীলাচল থেকে বের হয়ে এই ঝালমুড়ি দেখে আমাদের একদম মন খাওয়ার জন্য আকুল হয়ে গিয়েছিল। পাহাড়ি মরিচ দিয়ে এটুকু ঝালমুড়ির দাম নিয়েছিল 30 টাকা, বাট ভাই না ছিল তেল, না ছিল মশলা, না ছিল কোনো টেস্ট। তারপর হোটেলে ফেরার পথে আমরা একটু বান্দরবান শহরটা ঘুরতে গিয়েছিলাম। সেখানে আমরা ডাব কিনে খেয়েছিলাম এবং এইখানে আমার রামবুতান ফলটি চোখে পড়ে। এটা খুবই রেয়ার বাংলাদেশে, এটা আমি মালয়েশিয়াতে গিয়ে খেয়েছিলাম এবং এটা দেখে অনেক খুশি হয়ে যায়। বাট এক পিসের দাম নাকি ছিল 38 টাকা। এটা রেখে আমি দৌড়ে পালাই। এরপর সন্ধ্যা ঘনিয়ে আসলে আমরা হোটেলে চলে যাই এবং হোটেলে গিয়ে দেখি আমার স্কিনের অবস্থা সারাদিন রোদে ঘুরে 12টা বেজে আছে। তাই ঢাকা থেকে যাওয়ার সময় আমি নাইট কেয়ার হিসেবে সাথে নিয়ে যাই মাল্টি রেজাল্ট অ্যাভোকাডো নাইট ক্রিম। এটা আমি নিয়েছিলাম আরএস গ্ল্যামার্স শপ বাই সুমি পেজ থেকে। এই নাইট ক্রিমটি স্কিনের সব ধরনের প্রবলেম সলিউশন করে, স্পেশালি এটা খুব দ্রুত স্পট আউট করে তোলে। এইটা একটা ক্রিম ইউজ করলে ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। 20-30 বছরের মেস্তাও এটা দূর করে দেয়। ব্রণ এবং ব্রণের দাগ নিয়ে যারা ভুগছেন তারা অবশ্যই এটা একবার ট্রাই করতে পারেন। এটা কিন্তু রোদে পোড়া ছাপ নিমেষেই দূর করতে সাহায্য করে এবং স্কিনকে ভেতর থেকে ধীরে ধীরে গ্লো করে তোলে। এটা সম্পূর্ণ বাহির থেকে ইম্পোর্ট করা এবং কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া নেই, ওনারা গ্যারান্টি দিয়ে বিক্রি করেন। ঘুরতে যাই কিংবা যেখানেই যাই স্কিন কেয়ার নিয়ে কিন্তু আমি একটু অবহেলা করি না। এরপর স্নিগ্ধ পাহাড়ের ভিউটা আমি খুব করে উপভোগ করে নেই।